আল্লাহ বলছেন ওয়ালা হুম ইনসারুন, কোনো সাহায্যকারী থাকবে না সেদিন। সেই আদালতে আখেরাতে যারা শহীদ হবে তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা কি থাকবে? নিরাপদ থাকবে, তাদের কোনো কষ্ট থাকবে না। এরপরে ইমানের এক জোড়া অলংকার তাদের পরানো হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি শহীদ হিসেবে কবুল করেন, ইমানের এক জোড়া অলংকার তাদের পরাই দেবেন, অর্থাৎ পুরা জিন্দেগিটা তাদের ইমানি হালাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমানি হালাত যদি হয়, তা আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ পরীক্ষায় পাশ করেছে। এ কথা কার? আল্লাহ। তো এখন হেডমাস্টার যদি বলে যে আপনার সন্তান পাশ করেছে, তাহলে কি ফেল করার সম্ভাবনা আছে নাকি? না। কর্তৃপক্ষের প্রধান দায়িত্বে যিনি আছেন, আমাদের মালিক যিনি, আসমান জমিন সমস্ত কিছুর মালিক হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলছেন ইমানদার যদি হও তাহলে পরীক্ষায় পাস। তাহলে ইমানি হালাত যদি তাদের গোটা জিন্দেগি হয়ে যায়, তারা কি হয়ে যাবে? সফল কাম হয়ে যাবে, পরীক্ষায় পাশ করে যাবে। এরপর জান্নাতের যে নিয়ামত আছে, সমস্ত নিয়ামত দিয়ে শহীদদের জীবনটাকে আল্লাহ ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। কোনো আশা আকাঙ্ক্ষা তাদের বাকি থাকবে না। সর্বশেষ যেটা, সেটা হচ্ছে নিজে তো যাবেনই, আর নিকট আত্মীয় 70 জনের ব্যাপারে আল্লাহর কাছে সে চাইতে পারবে। সুবহানাল্লাহ। 70 জনের ব্যাপারে আল্লাহর কাছে সে চাইতে পারবে, যাদেরকে জান্নাতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে। সম্মানিত ভাইরা, সে দৃষ্টিভঙ্গি থেকে শাহাদাতের মর্যাদা কম না বেশি? তাইলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ নবীর খলিফা, 4 খলিফার দ্বিতীয় খলিফা, তিনি পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে শহীদের মৃত্যু দাও, না হলে তোমার নবীর দেশে যেন আমি মরতে পারি। আজকে আমাদের এই বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একজন মুসলমান তখন মুসলমান যখন তার মুখ এবং হাত থেকে অন্য মুসলমান কি থাকে? নিরাপদ থাকে। তার মানে 40 টাকার পানি কত টাকা? হ্যাঁ, 10 টাকার রিক্সা ভাড়া বেড়ে গেছে কয়েক গুণ। তাহলে এই হচ্ছে আমাদের জীবনের চরিত্র। জাতীয় জীবনের চরিত্র হচ্ছে আমাদের এই। দুর্নীতি কত প্রকার কি কি, এ তো আর অন্য জায়গায় যে দেখা লাগবে না, আমাদের দেশেই সম্ভব। মানুষ আগুনে পুড়ে গেছে, লাশের পরে লাশ বের হচ্ছে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো আমি দেখছি, ওই যে চেয়ারের পরে বেঞ্চের পরে বসে ছিল, সে বাচ্চাটা বসেই আছে, তার গায়ে পোশাক নেই, পোশাকহীন মৃত্যুবরণ করে সে বেঞ্চে বসে আছে। ছবি কিন্তু ভাইরাল হয়েছে। কি দৃশ্য! এই দৃশ্যের পরেও আপনি কিভাবে, যে একটা বাচ্চা কিছু জামা কাপড় ছিঁড়া আর কিছু আছে চামড়া ঝুলতেছে ঝলসানো, সে দৌড়ে বেরিয়ে এসেছে, এই দৃশ্য দেখার পরেও আপনি মূল্য বৃদ্ধি করতেছেন, আপনি ভাড়া বাড়াচ্ছেন, আপনার আমার জীবনের গ্যারান্টি কি আমাদের কাছে আছে বলেন? ওই টাকা ভোগ করব, আমি দুর্নীতি করে যে টাকা সম্পদ অর্জন করলাম এটা ভোগ করতে পারবো, তার কোনো গ্যারান্টি কারোর হাতে আছে? কিন্তু এর শাস্তি যে আমাকে ভোগ করতে হবে কিয়ামতে, সে ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? এই চরম সত্য কথাটা আমাদের মনের মগজে ঢোকে না। আমি দুর্নীতি করছি, দুর্নীতি করে যেটা অর্জন করলাম সেটা ভোগ করতে পারবো কোনো গ্যারান্টি নেই, তবে কিয়ামতে এর শাস্তি আমাকে ভোগ করতে হবে, তাতে কোনো সন্দেহ। আমার প্রিয় ভাইরা, এজন্যে আমাদের জাতীয় জীবন থেকে যতদিন এই দুর্নীতি দূর না হবে, আর জাতীয় জীবন থেকে দূর হবে তো তখন যখন আমার জীবন থেকে দুর্নীতি দূর হবে। এই সমস্ত দুর্নীতিবাজদেরকে চিহ্নিত করা দরকার, যারা সমাজের বিভিন্ন জায়গায় বসে আছে। এখনো কিন্তু দুর্নীতিমুক্ত সমাজ আমরা পাইনি। এই দুর্নীতিমুক্ত সমাজের জন্য আমাদের এখনো কিন্তু লড়াই চালিয়ে যেতে হবে, আর সে লড়াই নিজের জীবন থেকে শুরু করতে হবে। নিজে আগে দুর্নীতিমুক্ত হতে হবে। আমি দুর্নীতি করব না, দুর্নীতিতে সহযোগিতা করব, কিন্তু আমি দুর্নীতি করবো আর বলবো যে দুর্নীতি হতে দেব না, সেটা কি সম্ভব? সেটা সম্ভব। সম্মানিত ভাইরা, আসুন আমি বিনীত অনুরোধ করি আপনাদের কাছে যে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন সময় যে সমস্ত বিপদ আপদ দিয়ে আমাদের পরীক্ষা করতেছেন, এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি যে সমস্ত কারণগুলো আমি বলেছি, আমি তো ছোট মানুষ, আমি যতটুকু বুঝেছি, আমাদের রাষ্ট্র পরিচালক যারা, তারা তো আরো বড় বড় মাথা তাদের,
তারা চিন্তা ভাবনা করে যদি এই সমস্ত বিচারের আওতায় অভিযুক্তদেরকে এনে যদি বিচার করা হয়, তাহলে আমাদের জীবনটা হয়তো কোনো এক সময় কলঙ্কমুক্ত হবে। আমি আশা করি আমরা যারা এখানে আছি, আমরা নিজেদের থেকে বদলানো শুরু করবো। পারবো তো ইনশাআল্লাহ? নিজেরাই পরিবর্তন হব। আমরা পরিবর্তন হলে এই দেশ, এই জাতি পরিবর্তন হবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তার পাঠানো এই যে মেসেজ, এই যে কিতাব, এই যে মহাগ্রন্থ আল কোরআন, এই বাণীর আলোকে আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আমাদের জীবনের সকল পরতে পরতে এই বিধানটাকে আমরা কার্যকর করতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।